তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বাটনটি অলরেডি চলে এসেছে। তো আজকের ভিডিওটিতে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সঠিক নিয়মে সেটআপ করবেন সে বিষয়টি বিস্তারিতভাবে আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা আমি মনিটাইজেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে সেটআপ বাটন যেটি আছে এই সেটআপ বাটনটিতে আমি ক্লিক করে দিব। তো সর্বপ্রথম আমি এখানে সেটআপ বাটনে ক্লিক করে দিচ্ছি। সেটআপ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে নতুন করে একটি অপশন কিন্তু এখান থেকে চলে এসেছে। এখানে লেখা আছে অ্যাড টুলস। এই অ্যাড টুলসের যে বিষয়টি আছে এই অ্যাড টুলসে আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো অ্যাড টুলসে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন এই বিষয়টি দেখাচ্ছে। তো এখানে এটি আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে কোন বিষয়টি আসে সেই বিষয়টি আমরা এখান থেকে দেখব। দেখুন এখান থেকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু একবারেই সেট আপ হয়ে গেল। আমি এখান থেকে যদি একটি লোড দিয়ে নিই, লোড দিয়ে নিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হয়ে গেল। সেট আপ হওয়ার পরে আমাদের এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার অপশন কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা সেটআপ যে পে আউট অ্যাকাউন্ট আছে এই সেটআপ পে আউট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো এখান থেকে আমরা সম্পূর্ণরূপে পূরণ করব। তো এখানে আমাদের আগে থেকেই পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, তার কারণে কিন্তু এই বিষয়গুলো আগের মতোই চলে আসছে এখান থেকে। তো এটি আপনাদেরও এরকম অপশন কিন্তু চলে আসবে, কেননা বর্তমানে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাদের কিন্তু অলরেডি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, কেননা তাদের যে কোনো একটি মনিটাইজেশন আছে বলেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিয়েছে। তো এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে নতুন করে সেট আপ করতে গেলে এরকম অপশন আসবে। এখানে কিন্তু আমরা এডিট করতে পারবো না, এখানে কিন্তু এডিট করার অপশন নেই। জাস্ট আমাদের যেটি যেভাবে আছে ঠিক সেটি সেভাবেই থাকবে। আমরা জাস্ট এখান থেকে এই বিষয়গুলো ঠিক করে দিব। তো এটি করার জন্য আমরা এখান থেকে যেহেতু এডিট করতে পারছি না, আমরা এখান থেকে নেক্সট অপশন যেটি আছে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের পেজটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে আসবে। পরবর্তী ধাপের মধ্যে এসে আমরা দেখব এখানে কোন বিষয়গুলো আসে। তো পরবর্তী ধাপের মধ্যে আমরা চলে আসলাম। আসার পর এখানেও কিন্তু আমাদের এডিটের কোনো অপশন নেই। এখান থেকে কিন্তু আমরা কোনো কিছু ইনফরমেশন চেঞ্জ করতে পারবো না। জাস্ট আমরা এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো আবারও আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের পেজটি আবারও লোড দিচ্ছে। লোড নেওয়ার পর আমাদের বিস্তারিত বিষয়গুলো এখান থেকে চলে আসছে। এখানে আসার পর এই যে